ونتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الله الله ذكر کرو درد پڑھو সব জানা রোজ হাসরে তরাইবেন দয়াল নবী মুস্তাফা সালাতুল্লাহ سلام يا حبيب الله نبينا الآمر الله فلا أحد أبر في قول الله منه ولا نعمي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمين صلاة يا رسول الله سلام يا حبيب الله فوق النبي في خلق وفي خلق ولم يضعنوه في علم ولا كرم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد زمین و زمان تمہارے لیے مکین مکان
तुम्हारे लिए सुनी नो सुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए सल्ले आला रसूलना, सल्ले आला मुहम्मदिन, सल्ले आला हबीबना, सल्ले आला मुहम्मदिन। खौफ न रखे रज़ा ज़रा, तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला रसूलना, सल्ले आला मुहम्मदिन, सल्ले आला हबीबना, सल्ले आला। लोह भी तो कलाम भी तो तेरा जो सल किताब, गुम्बद अब के नए रंगे, तेरा मुहीत में हुबाब, सल्ले आला रसूलना, सल्ले आला मुहम्मदिन, सल्ले आला हबीबना, सल्ले आला मुहम्मदिन। मुअज्जज़ मोहतरम जुल मुज़्ज़ वल इह्तिशाम, हाज़िरीन इकराम, बरदारान इस्लाम, रहमनी व रहमुल्लाहु ताला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব রব্বুল ইজ্জত আজকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা মুবারকে খানায়ে কাবার এক অংশ আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহর অসংখ্য পরিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদের কতগুলো গুনাহগার বান্দাদেরকে আল্লাহর ঘরে সর্বপ্রথম মেহমান হতে পেরে আল্লাহর দরবারে একবার সাওয়াজে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদের হাদিয়া নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখর মুজিজা রাহমাতুল আলামিন, দো জাহানে বাদশা নবী, কামলে ওয়ালা নবী, উম্মতের কান্নার নবী, সাবায়াতের কান্নার নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবুল নবুওয়া, শাহিন সাহেব রিসালা, হুজুর আকরাম, হুজুর নূর, নূর মুজাসসাম, নূর আলা নূর, হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে লক্ষ কোটি বেহুদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যে নবী না হলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান রাসূলের দরবারে লক্ষ কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যে নবী আমাদের জন্য উম্মতের বলে এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের বসে বসে এখনো গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছে, গুনাহগার উম্মতের জন্য মাগফিরাত কামনা চাইছে। সে রাসূলের দরবারে বেহুদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যে নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, সেই হায়াতের বাজেট শেষ হওয়ার পরেই আল্লাহ পাকের দাগে আমাদেরকে অবশ্যই অবশ্যই ছাড়া দিতেই হবে। সেটা ছেলে হোক, নারী হোক, বয়স্ক হোক, অপ্রাপ্ত বয়স্ক হোক, যে হোক না কেন, মালাকুল মউত যখনই আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক মালাকুল মউত রূহ কবজা করার জন্য আসবে। সে রূহ নেওয়ার আগে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই প্রস্তুতি, কবরের প্রস্তুতি অবশ্যই অবশ্যই নিতে হবে।
সেই প্রস্তুতিটা যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর নৈকট্য জানাতে, কিয়ামতের ময়দানকে সামনে রেখে, কবরকে সামনে রেখে, ফুলসিরাতকে সামনে রেখে, হাসর নাসরকে সামনে রেখে আমরা যদি দুনিয়ার লোভ লালসা থেকে, হিংসা বিদ্বেষ থেকে, একে অপরকে মারামারি, জায়গা সম্পত্তি হয়রানি থেকে আপনি যদি নির্ভুল সমাজ একে অপরকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেই খবর, সেই হাসর, সেই ফুলসিরাত আমার জন্য, আপনার জন্য নাজাতের উসিলা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুবাদে আপনাদেরকে আকুল আবেদন জানাবো, মহান রব্বুল আলামিন যেহেতু আজকে সারা বাংলাদেশে এক যুগে, এক সময়ে, একই দিনে, একই সময়ে যে বিশ্ব শ্রমিক দিবস হিসাবে আজকে মে মাস উপলক্ষে সর্বপ্রথম 1 মে হিসেবে আজকে সারা বাংলাদেশে এক যুগে, এক সময়ে শ্রমিক, ইসলামের শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে প্রত্যেক জায়গায় জায়গায় আজকে বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাই। অর্থাৎ হচ্ছে যেই সমাজে, যে এলাকায়, যে রাষ্ট্রে, সমাজের মধ্যে, এলাকা বলেন, রাষ্ট্র বলেন, যেখানে বলেন না কেন, শ্রমিকদের যতটুকু প্রাপ্য, তারা যে কাজটা তারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, কায়িক শ্রম বলেন, মেধা শ্রম বলেন, যে শ্রম দিয়ে যারা কাজকর্ম করে, সেই কাজের মধ্যে আমরা অনেকেই সেই কাজ পরিপূর্ণ করার পরেও অনেকে শ্রমিকের সমান শ্রম মর্যাদা আমরা দিতে জানি না। যার কারণে শ্রমিকদের যতটুকু প্রাপ্য, তারা যতটুকু আমাদেরকে কাজকর্ম করে দেখায়, যেমন নাকি ধরেন গার্মেন্টস শ্রমিক ধরেন, বিভিন্ন কাজকর্ম মধ্যে যত শ্রমিক শ্রম দিচ্ছেন, কাজকর্ম দিচ্ছেন, তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। যার কারণে আমাদের একটা কাজ করতে গেলে কমপক্ষে 2-1 বার করতে হয়, একবারের মধ্যে হয় না। কারণ তারাও লাঞ্ছিত, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে যারা ওই কাজের মধ্যে লিপ্ত হয়। কারণ মালিক যিনি আছেন, তিনিও তাদেরকে পরিপূর্ণ কাজ করার পরে তাদেরকে যখন হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আসছে যে শ্রমিকদের গাম শুকানোর আগে, তাদের শরীরের যত গাম পড়ার আগে, সে গাম পড়ার আগে, গাম শুকানোর আগে তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে দাও। একটু জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাকের এক স্পষ্ট হাদিস, যার কারণে এই হাদিস যদি আপনি যদি আমল করি, তাহলে আজকে যে শ্রম দিবস, আজকে যে শ্রমিকদের প্রাপ্য তারা পরিপূর্ণ পাচ্ছে না, আজকে প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক জেলায় জায়গায় আমি আসার পরেও ওদিকে দোয়াপাড়ার দিকেও দেখতেছি শ্রমিকদের বিক্ষোভ মিছিল, প্রত্যেক জায়গায় রোজাহাটেও দেখতেছি। এভাবেই শ্রমিক তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আন্দোলন করলেও দেশের মধ্যে এগুলো তাদের এই কাজকর্ম, এই আন্দোলন সরকার মাথায় এখনো দিচ্ছে না। সেই জন্য আমি আকুল আবেদন জানাবো সরকারকেও, যেহেতু মিডিয়ার মধ্যে এগুলা আমার আলোচনা এগুলো যায়, যে আমি আকুল আবেদন জানাবো যে তাদের ন্যায্য মূল্য যতটুকু সম্ভব তাদের অধিকার তাদেরকে দেওয়া হোক। এটা আজকে সাবেক শাসক জামিয়া আহমদিয়া, যে সুন্নিয়া, যে মাদার মসজিদ থেকে আমি এগুলা বলবো, ইনশাআল্লাহ তারা যেন পরিপূর্ণ শ্রমিকদের হক তাদেরকে যেন দেওয়া হয়। সেই সুবাদেই অনেক লম্বা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকেও শ্রমিকদের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেছেন, এবং হাদিসে পাকও বর্ণিত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার বান্দারা, ওগো আমার মুমিন মুত্তাকিবার হাজরা, তোমরা শোনো, তোমরা সকলকে আমি আল্লাহ এক পুরুষ থেকে, এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেন তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন বিভক্ত করে জাতি ভাগ করে ভিন্ন ভিন্ন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গোত্র সমাজে অনেকেই গোত্রের মধ্যে দেখা যায় হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে গোত্র বিভিন্ন দল করে ভাগ করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, যাদেরকে তোমরা এক অপরকে চিনতে পারো। ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর কাছে
ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, বেশি পরহেজগার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সমাজের মধ্যে আমার 10 জন বা 100 জন 200 জন আমরা এক সমাজে বসবাস করি, সেখানকারের মধ্যে যদি আমরা 10 জন মানুষ যদি বলি ওই ব্যক্তিটা অত্যন্ত দামি, ওই ব্যক্তিটা অত্যন্ত মর্যাদাবান, ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, ওই ব্যক্তি সুদ ঘুষ থেকে, হারাম থেকে, বিভিন্ন বেহায়াপনা থেকে, লাঞ্ছনা বেইজ্জত থেকে, বিভিন্ন অপকর্ম থেকে ওই ব্যক্তি বেঁচে থাকে, যার কারণে আমরা সমাজে সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাকে বলতে পারি তিনি একজন বুজুর্গ, তিনি একজন মুত্তাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সেই বান্দাকে তোমরা যখন ঘোষণা দিচ্ছ, একসাথে যখন তোমরা বলতেছ ওই বান্দা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, তোমাদের কাছে যদি কোন বান্দা যদি তাকওয়াবান হয়, মুমিন, মুত্তাকি, পরহেজগার যদি তোমাদের কাছে যদি হয়, তাহলে সেই বান্দা অবশ্যই আমি আল্লাহর কাছেও মুত্তাকি, আমি আল্লাহর কাছে অবশ্যই পরহেজগার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মুত্তাকি, পরহেজগার দাবি করেছেন, যিনি আমাদের মধ্যে আমরা যাকে নির্বাচিত করি, যাকে সমাজের দায়িত্বরত, যাকে দায়িত্ব পালন করার জন্য আমরা দায়িত্ববান ব্যক্তি হিসাবে যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, সেই সমাজের মধ্যে কি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মন্ত্রী বলেন, যে হোক না কেন, তাকে আমাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওই ব্যক্তি কি হয়েছেন, দাবি হয়েছেন, ওই ব্যক্তি ভালো হিসাবে তাকে আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি। এদিকে যদি আমরা ভালো মানুষ দাবি করি, তাহলে চিনিও আল্লাহর কাছে অবশ্যই ভালো মানুষ হিসাবে, মুত্তাকি হিসাবে দাবিদার হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এনাকে সম্মান করে তাজিম করে আমরা যে প্রাপ্য নির্বাচিত করেছি, ইনিও কাজকর্ম করার সময় যদি এভাবেই তার যে সব যোগ্য অনুযায়ী তিনি যদি কাজকর্মের মধ্যে লিপ্ত থাকে, সমাজের মধ্যে সমাজকে যদি পরিপূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক যদি রাষ্ট্রকে, সমাজকে, বাংলাদেশকে যদি পরিপূর্ণ যদি চালায়, তাহলে তিনিও আমাদের প্রত্যেকের রূহানি ভাবে ওই ব্যক্তির জন্য স্পেশাল ভাবে একটা কি দোয়া চলা যায়। আল্লাহ বলতেছে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি অবশ্যই দামি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি, পরহেজগার বলতে আমরা যে এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে ইন্নাকরাকুম আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যিনি তোমাদের কাছে সম্মানিত। তো যিনি আমাদের কাছে সম্মানিত কখন হয়, যখন একজন শ্রমিক, একজন ব্যক্তিকে আমরা যখন ঘরের মধ্যে কাজকর্ম করার জন্য যখন নিয়োগ দিই বা কাজকর্ম করতে আসে, সেই ঘর হোক, মসজিদ হোক, বাজার হোক, সেখানে হোক না কেন, আমরা যখন শ্রমিককে যখন নিয়োগ দিই কাজকর্ম করার জন্য যখন নিয়োগ দিই, তখন ওই মুত্তাকি, পরহেজগার দাবি করতে পারবে যখনই তার কাম শুকানোর আগে তাকে দিয়ে ইচ্ছে মূল্য, তার অধিকার যদি আমরা তার হাতের মধ্যে যদি দিতে পারি, তাহলে আপনি যে মালিক, তো অবশ্যই আপনি সৎ হিসাবে, আপনি একজন ন্যায়বান এবং সম্মানিত মানুষ হিসাবে আমার কাছে, আপনার কাছে এবং আল্লাহ পাকের কাছেও আপনি সম্মানিত হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেকের হক, প্রত্যেকের শ্রমিক বলেন, মালিকারা যে দায়িত্বরত কাজ করবে, এনার কাজ, সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে তার ন্যায্য মূল্য যেটুকু সম্ভব তার থেকে তার অধিকার নিয়ে নেবে। এটা হচ্ছে সর্বশেষ কথা। বিশেষ করে এই মাসের মধ্যে আমাদের যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া যিনি প্রতিষ্ঠিতা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা, তিনি এই গতকাল হয়তো জিলকদের 11 তারিখ এনার ওফাত দিবস উপলক্ষে আমাদের জামিয়া আহমদিয়ার মধ্যে বিশাল ওফাত দিবস উপলক্ষে এনার রুশ পাক হয়েছে। যেহেতু আমাদের আলোচনা করার সময় সুযোগ হয় নাই, আজকে হয়তো ইনার একটু গুণাগানে আমাদের গাইতে হবে, কারণ ইনার বদলতে, ইনার অবদানে আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা পেয়েছি। ইনার অবদানে আজকে লক্ষ লক্ষ কি বলেন ছাত্র বলেন, তারা কি কোরআন সুন্নাত মোতাবেক শিখে তারা সঠিক পথে অবসারিত হচ্ছে। সেই সুবাদে যার পদোন্নতায় আজকে চট্টগ্রাম ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা, যিনি এই বর্মার মধ্যে তিনি প্রায় এক যুগ ধরে 20 বছর পর 30 বছর পর তিনি এখানে ইমামতির দায়িত্ব পালন করেছেন। বর্মার মধ্যে তিনি একটা বাঙালি মসজিদের মধ্যে তিনি ইমামতি করতেন, বাঙালি মসজিদ। সেই বাঙালি মসজিদের মধ্যে একদিন ওয়াজ নসিহত করার সময় তার একজন মুরিদ, তার নাম হচ্ছে সুফি আব্দুল গফুরের খানে বর করে একজন বর্মার
ব্যক্তি যিনি নেশার গ্রস্তর মধ্যে লিপ্ত থাকতেন, যিনি খারাপ কাজের মধ্যে বিভিন্ন বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকতেন, ইনি হঠাৎ একদিন এই সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আলাইহির রহমার একজন মুরিদ আব্দুল গফুর এনার খানে বর করে ওই নেশাগ্রস্ত ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করতেছে। এমন অবস্থায় হুজুর কেবলা যখন তাকে দেখলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি তিনি ওয়াজ করার সময় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ওই ব্যক্তিকে সম্মান করতেছে বলতে এমন সম্মান করতেছে যে ইনি কেন আজকে মসজিদের মধ্যে আসছে, ইনি যাওয়ার কথা ছিল বেশ্যাখানায়, ইনি যাওয়ার কথা ছিল শরাব খানায়, আজকে কেন ওনার আমার একজন মুরিদারের খানে বর করে তিনি কেন আজকে মসজিদের মধ্যে আসতেছে। তো তার সাথে হুজুর কেবলার সাথে কথা চলতেছে, কথোপকথন চলতেছে। হুজুর কাবা জিজ্ঞেস করলেন, সরদারজি কিয়া সমাজ কর ইহা আনা হুয়া, অর্থাৎ হে সরদার, নেশাগ্রস্ত ব্যক্তি, তোমাকে এখানে কে আনিয়েছে, তোমাকে মসজিদের মধ্যে কেন তুমি মসজিদের মধ্যে আসতেছ, কেন তুমি এখানে মসজিদের মধ্যে আসলেন? সরদার উত্তর দিলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি সরদার উত্তর দিলেন, সুফি নে বায়া বাতায়া ইহা জান্নাত মিলতে হ্যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুফি একরাম থেকে আমি শুনেছি এই মসজিদের মধ্যে আল্লাহর মসজিদে নাকি আল্লাহর জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুঝে ভি জান্নাত চাহি হে, মুঝে জান্নাত দিজিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাকে জান্নাত দিয়ে দেন। কার থেকে জান্নাত করতেছে? সৈয়দ আহমদ শাহ সিরিকুটি থেকে জান্নাত করতেছে, আমাকে জান্নাত দিয়েছেন, আমার একটা জান্নাতের প্রয়োজন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হুজুর কাছে তাকে বলতেছেন, ঠিক হ্যায় তুমকো জান্নাত মিল যায়েগি, তোমার জন্য জান্নাত মিলে যাবে, তোমার কোনো সমস্যা নাই, তুমি জান্নাত পেয়ে যাবে, অসুবিধা নাই। সরদার জিজ্ঞেস করলেন, মাগার মেই শরাব পিনা नहीं छोड़ूंगा और रंगे खाने में भी जाऊंगा, কিন্তু আমাকে জান্নাত দিবেন, ঠিক আছে হুজুর, আমাকে আপনি জান্নাত দিবেন সেটা আমি মানি, কিন্তু আমি শরাব খানা থেকে আমি কখনো বিরত থাকতে পারবো না, আমি বেশ্যাখানা না গিয়ে আমি কখনো থাকতে পারবো না, আমি বেশ্যাখানায় যাব, আমি শরাব পান করবো, কিন্তু আপনি যে বলতেছেন আমাকে বেহেশত দিবেন, সেটা আমি বেহেশত দাবিদার, আমি বেহেশত নিব, ঠিক আছে, কিন্তু আমি বেশ্যাখানায় যাব, আমি কি করবো, শরাব খানায়ও আমি যাব, সেখান থেকে আমি বাঁচতে পারবো না। তখন হুজুর কাবলা বলতেছে, ঠিক আছে, তখন বলতেছে, ঠিক হে মগর কবি সুট মাত বলো না, কিন্তু তুমি ঠিক আছে, তুমি বেশ্যাখানা যাও, তুমি শরাব পান করো, অসুবিধা নাই, কিন্তু কখনো তুমি মিথ্যা বলবে না। কিনজির কা বাচ্চা নেই খানা, কিন্তু তুমি যখন কি খাবা, শরাব পান করবা, কিনজির মানে সেখানে শুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, যখন তুমি শরাব পান করবা, মুখে যখন শরাব পান নিবা, তখন তুমি যদি সেখানে যদি শুকুরের বাচ্চা দেখো, তাহলে তুমি শরাব পান করবা না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কাবলা বলতেছে, এমনকি বলতেছে, और हमारे सामने होकर रंगे खाने में मत जाना, তুমি যখন বেশ্যাখানা যাবা, তখন তুমি আমার সামনে দিয়ে অতিক্রম করবা না, আমার সামনে দিয়ে তুমি বেশ্যাখানায় যাবা না। যখন তুমি শরাব পান করবা, তখন তুমি সেখানে যখন কি দেখবা, খিনজির দেখবা, শুকুরের বাচ্চা দেখবা, তুমি শরাব পান করবা না, আর আমি আমার সামনে দিয়ে তুমি বেশ্যাখানায় যাবা না। তখন সরদার বলতেছে, ওই সরদার বলতেছে, ঠিক আছে মেনে নিলাম। অতঃপর সরদার এই সমস্ত কথা মেনে নিয়ে তার সঙ্গী যেগুলো আছে তাদেরকে নিয়ে তিনি সরাসরি চলে যাচ্ছে কোথায়, ওই শরাব পান করার জন্য চলে যাচ্ছেন। হুজুর করে এতক্ষণ তাকে বুঝাইছে, তারপরেও তিনি যাচ্ছেন কোথায়, শরাব পানায় যাবেন, মদ পান করবেন। তিনি শরাব পানায় গিয়ে দেখতে, যখন গালার মধ্যে যখন মদ পান করবে, এই মুহূর্তেই এই গলাসের মধ্যে সমস্ত কিছু আর মদ নাই, এগুলা শুকুরের বাচ্চা হয়ে গেছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তো হুজুর কাবাতে বলতেছে, তুমি কখনো মদ পান করার সময় তুমি কি করবে না, শুকুরের বাচ্চা খাবা না। তিনিও শুকুরের বাচ্চা আর খায় না, সাথে সাথে গ্লাসকে মাটির মধ্যে নিক্ষিপ্ত করলেন এবং গ্লাস দুই টুকরা হয়ে যায়, এমন আঘাত করলেন, সাথে সাথে সেখান থেকে তিনি মদ পান না করে তিনি চলে গেলেন বেশ্যাখানায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য তিনি সেখানে চলে গেলেন।
যে দরজা দিয়ে তিনি ঢুকবেন সেই দরজার মধ্যে দেখতে পায় হুজুর কাবা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি তার লাঠি মুবারক দিয়ে তিনি সেই দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক দরজা দিয়ে তিনি ঢুকতে পারে নাই, আরেক দরজা দিয়ে যখন ঢুকতে চায় সেখানে হুজুর কাবা সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে তিনি লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, সেখানে তিনি দেখতে পান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষেই ওই ব্যক্তি শরাবপুর ব্যক্তি সেখানে থেকে ফিরে এসে তিনি সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ সিরিকুটি আলাইহির রহমার ঘরের মধ্যে দেখলেন তিনি সেখানেও হুজুর কাবলা সেখানেও অবস্থান করতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে ওই শরাবপুর বেশ্যাখানা থেকে ফেরত দিলেন এবং কি তিনি শরাব না খেয়েও ফেরত দিলেন। দেখতেছে হুজুর কাবলা ঘরের মধ্যে অবস্থান করতেছে, বেশ্যাখানেও শরাব পানেও হুজুর কাবলাকে তিনি দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলতেছেন ইনি তো একজন সাধারণ কোনো মানুষ নয়, এনার হাত ধরে হয়তো আমার মুসলমান হয়ে যেতে হবে। এনার হাত ধরে তিনি সাথে সাথে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে হুজুর কাবলার হাতে বায়াত গ্রহণ করে কালিমায়ে তাইয়্যিবা পড়ে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গিয়ে তিনি তৎকালীন যুগের মধ্যে যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এক শায়ের খুব সুন্দর করে বলে, নিগাহে ওয়ালি মে ये तासीर देखो बदलती हजारों की तकदीर देखो सलात या रसूल अल्लाह सलाम या हबीबुल्लाह। তো হুজুর কাবা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি তিনি কিভাবে এই রেঙ্গুনের জমিনে বার্মার জমিনে কত শরাবপুরকে কত মদখুরকে তিনি তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়া তলে এনেছেন। ইনি সৈয়দ আহমদ শাহ সিরিকুটির অবদান। লক্ষ লক্ষ মানুষকে তিনি বার্মার জমিনে, বিশেষ করে বাংলাদেশ থেকেও বার্মার রাষ্ট্র একটু বড় বেশি, মানচিত্রের মধ্যে দেখা যায় একটু বড় বেশি, তিনি সেখানে অত অধিকাংশ মানুষকে তিনি কি করেছেন ইসলামের ছায়া তলের মধ্যে এনেছেন। এটা হচ্ছে হুজুর কাবলা।